সম্পর্কের উচ্ছ্বাস, স্বজনদের হাসি, একসঙ্গে ফেরার তৃপ্তি সব মিলিয়েছিল উৎসবের আবহ। কিন্তু সেই আনন্দের পথে ওত পেতেছিল মৃত্যুর নির্মম অপেক্ষা। বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ঝরে গেল বরকনে সহ একই পরিবারের 12 প্রাণ। মোংলা পোর্ট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের ছেলের বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বুধবার রাতে খুলনার কয়রা থেকে পরিবার নিয়ে ফিরছিলেন মাইক্রোবাসে। স্ত্রী, 4 ছেলে, ছেলেদের বউ, মেয়ে জামাই, নাতি নাতনি সহ ছিলেন পরিবারের 15 সদস্য। কিন্তু কে জানত সেই ফেরাই হবে জীবনের শেষ যাত্রা। পরিবারের একমাত্র মেয়ে ঐশীর হাজব্যান্ড, তারপরে ওই পরে হচ্ছে এরা আমার খালাতো ভাই খালু আর কি। তো আমার বড় খালাতো ভাই যেটা, তার ওয়াইফ হচ্ছে পুতুল এবং তার ছেলে আলিফ, এদের বডি আমরা এখানে দেখেছি। আর ওইখানে যাদের বডি সাংবাদিকদের ছবির মাধ্যমে আমি দেখতে পেয়েছি, সেখানে আমার খালুর বডি দেখেছি, খালার বডি দেখেছি, আর দুটো বাচ্চা, এই দুটো বাচ্চাকে আমি শনাক্ত করতে পারিনি। বৃহস্পতিবার বিকেল 3:30টার দিকে বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকায় মোংলা খুলনা মহাসড়কে নৌবাহিনীর একটি লিবার্টি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের বহনকারী মাইক্রোবাসটির। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে মুহূর্তেই দুমড়ে মুচড়ে যায় মাইক্রোবাসটি। আসার অবস্থায় আমি যখন দাঁড়িয়েছি, আমার 2 মিনিট হয়তো সামনে অ্যাক্সিডেন্টটা ঘটছে নৌবাহিনীর গাড়ির সঙ্গে। আমি প্রথমেই অনুমান করতেছিলাম যে আমাদের মোংলার কেউ হবে। আমি মোংলার বাসিন্দা, তো আমি যতটুকু বুঝতে পারছি যে আমাদের মোংলারে কেউ হবে। পরবর্তীতে আমি বিভিন্নভাবে আমি দেখলাম আমার পরিবার ওই গাড়িতে ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, ভয়ঙ্কর সেই দুর্ঘটনায় মাইক্রোবাসে থাকা 13 জনের কেউ ঘটনাস্থলে, কেউ হাসপাতালে প্রাণ হারায়। জানা গেছে নিহতদের 13 জনের মধ্যে 12 জনই একই পরিবারের সদস্য। 1 বছরের নিচে 2 জন শিশু আর 3 জন নারী আর 2 জন পুরুষ ছিল, তার মধ্যে সম্ভবত ড্রাইভার ছিল। ঠিক আছে। আর এর পরবর্তীতেই যে মাত্র আমি একটা বাচ্চা ছেলেকে দেখলাম, টিনেজার, মোটামুটি 12-13 বছর আনুমানিক বয়স হবে, এটা আপনারাও দেখেছেন। তো এই টোটাল মোটামুটি 8 জন। আর একজন খুবই ক্রিটিক্যাল অবস্থায় হসপিটালে ভর্তি হয়েছে, তার অবস্থাও খুবই সংকটজনক, চিকিৎসা চলছে। আর পরবর্তী আপডেট তো এখনও আমরা জানি না, চিকিৎসা চলছে এখন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছায় একের পর এক প্রাণহীন দেহ। বিয়ের আনন্দ নিয়ে যে পরিবার ফিরছিল ঘরে, তাদের জন্য পথটাই হয়ে উঠল শেষ ঠিকানা। বাগেরহাট থেকে তারিকুজ্জামান মোল্লার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত তালবিয়া।